জো নাকি কয়েকদিন ধরে বারবার ফোন করে যাচ্ছে, আব্বার শরীরটা নাকি ভালো না। তোমার ওই অসভ্য বোন কি তোমাকে বারবার কল দিচ্ছে তোমার বাবা অসুস্থ সেই খবর দিতে, নাকি তোমাকে প্রেমের টানে গ্রামে নিতে? এসব কি বলছো? আসলেই আব্বা অসুস্থ, মাও কান্নাকাটি করে আমাকে বারবার যেতে বলছে। তোমার মা তো বলবেই, সে তো তার এই বোনের মেয়েকে তোমার গলায় ঝুলাইতেই চায়। আচ্ছা, সব প্রসঙ্গে তুমি জোনাকিকে আনো কেন? আমি আনি না, তুমি আনো। আর তোমার বাবা ওখানে অসুস্থ, আমি কি এখানে খুব সুস্থ? তুমি দেখতে পাচ্ছ না? তোমার তো মাথা ধরা, সেটা সেরে যাবে। তাহলে তোমার বাবার রোগও সেরে যাবে। দরকার হলে তাকে টাকা পাঠাও। কিন্তু বারবার তো ফোন করে যাচ্ছে, আর তাছাড়া আমার তো ছুটি আছে। আমি মনে হয় বাঁচব না। আমার মনে হয় দিন শেষ। ওই এত অস্থির হয়ে না তো, আল্লাহরে ডাকেন, আল্লাহ ঠিক রহম করবো। মেহেদির মা, আমি মনে হয় বাঁচব না। তোমরা আমার সালমানকে খবর দাও। ওরে আমার দেখতে ইচ্ছা করতেছে, ওরে আমার বুকে জড়াই ধরতে ইচ্ছা করতেছে। তোমরা ওরে খবর দাও। ও জোনাকি, মেহেদির একটা ফোন দে তো। একদম ফোন ধরবা না। খালা ফোন তো কাইটা দিছে। কাইটা দিব কেন? মনে হয় কাইটা গেছে। তুই আরেকবার ফোন দে তো। ইমার্জেন্সি কিছু হইতে পারে, ধরো না। আমি মানা করছি না, কোনো ফোন ধরা যাবে না। আবারও কাইটা দিছে। মনে হয় অফিসের কাজে ব্যস্ত আছে। দেখবি ও ঠিকই এবার ফোন দিব। ওই, তোরা আমার সালমানিক রান্না দে। ওরে আমার দেখতে মনে চায়, ওরে আমার বুকে জড়াই ধরতে মনে চায় রে। জোনাকি, আরেকবার ফোন দে না। এবার একটু খালা এবার তো মোবাইল বন্ধ পাইতাছি। আগামী 2 দিন তোমার ফোন বন্ধ থাকবে, একদম ফোন ধরবা না। আর তোমার তো ছুটি আছে, আমরা এই 2 দিন ঘুরে বেড়াবো। ঠিক আছে। বাবা মেহেদি, আমি মনে বাঁচব না রে বাবা। তুই আমার কাছে আয় রে বাবা রে। তোরে আমার দেখতে মনে চায় রে বাবা।